নমস্কার, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 ম্যাথ পাগলা। বন্ধুরা, আমি আপনাদেরকে 2025 সালের একদম শুরুতে কথা দিয়েছিলাম যে যেমন আমি আগে ইউটিউবে আপনাদের জন্য ফিরে আসতাম, ভিডিও করতাম, অনেক সময় দিতাম এবং স্টুডেন্টের প্রাচুর্যতার কারণে আমি সেই সমস্ত জায়গা থেকে পিছিয়ে ইনস্টিটিউটে টাইম দিতে শুরু করেছি। তাতে করে আপনারা অনেকে দুঃখ পেয়েছেন, মনে কষ্ট পেয়েছেন, বারবার করে অনুরোধ করেছেন যে আমি যেন ইউটিউবে ফিরে আসি। সেই হিসাবে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ইউটিউবে এবারে ফিরবো, মানে আর আগের মতো ফিরবো না, আগের থেকে অনেক পরিবর্তন নিয়ে, অনেক নতুন কিছু চমক নিয়ে আপনাদের সামনে আসবো। সেই হিসেবে আজকে একদম প্রথম ক্লাস, প্রথম দিন আপনাদের সামনে এলাম। আমার যে বেসিক টু মডারেট বইটা আছে, সেই বইটাতে যে 24টা চ্যাপ্টার এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 24টা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে লাগাতার আমি আপনাদেরকে ক্লাস করাবো। তার সঙ্গে আগামীতে যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষার একদম ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে আপনাদের সামনে আসব। আমার প্র্যাকটিস সেট মানে কিন্তু আজে বাজে কোনো প্র্যাকটিস সেট নয়। আজ পর্যন্ত ইউটিউবে আমি কোনো রকম একটা অঙ্কও পোস্ট করিনি যেটা আপনাদের ভীষণভাবে কাজে না লাগে। মানে আর 5টা চ্যানেলের মতো শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য আজে বাজে কন্টেন্ট নিয়ে আমি আসি না। তাতে একদম আসবো না, সেও ঠিক আছে, কিন্তু যদি আসি, যে কন্টেন্ট নিয়ে আসবো সেটা আপনাদের জন্য ভীষণভাবে উপযোগী হবে। 3 নম্বর বিষয় হচ্ছে পিওয়াইকিউ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সমাধান করাতে আপনাদের সামনে আসবো। সেটা এসএসসি সিজিএল হতে পারে, সিএইচএল হতে পারে, এমটিএস হতে পারে, এসএসসি জিডি হতে পারে, অন্যান্য ডিফেন্স এক্সাম হতে পারে, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই হোক বা আইসিডিএস হোক, সেগুলো নিয়ে চলে আসবো। তার সঙ্গে ডাব্লিউপিপি, কেপির কনস্টেবল, এসআই, প্রিলিমেন, সব রকম পরীক্ষা। মোদ্দা কথা, পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা যত রকম পরীক্ষায় বসে তার ম্যাক্সিমাম পরীক্ষার পিওয়াইকিউ সমাধান সমেত আমি আপনাদের সামনে আসবো। তার সঙ্গে প্রত্যেক দিন সকাল 9টা এবং সকাল 10টা আপনারা দুটো করে শর্ট ভিডিও প্রত্যেক দিন পাবেন। ঘুম থেকে উঠে ফোনটা বার করে একটা শর্ট ভিডিও দেখবেন, প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় একবার, দুবার, তিনবার করে আসা অঙ্ক থাকবে। সেই পরিপ্রেক্ষিতে বা সেই কথা রাখতে আজকে আমি আপনাদের সামনে এলাম। এই যে অধ্যায় ভিত্তিক যে ক্লাস আমি আপনাদেরকে নেব, সেখানে থাকবে স্কোয়ার রুট, কিউব রুট, মিসলেনিয়াস, সিম্পলিফিকেশন, এভারেজ, প্রবলেম অন নাম্বার, প্রবলেম অন এজ, প্রবলেম অন ফ্র্যাকশন, সার্টস অ্যান্ড ইন্ডিসেস মানে করণী সূচক, লগারিদম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্পিড, প্রবলেম অন ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, অ্যালিগেশন মিক্সচার, এলসিএম, এইচসিএফ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর হচ্ছে মেনসুরেশনের 2D এবং 3D অর্থাৎ ভলিউম, সারফেস আর তার সঙ্গে এরিয়া। এই যে 24টা চ্যাপ্টার বেসিক থেকে মডারেট লেভেল পর্যন্ত টোটালটাই কভার হয়ে যাবে। আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি যে বেসিক থেকে মডারেট লেভেলের যত পরীক্ষা পশ্চিমবঙ্গের স্টুডেন্টের জন্য, এসএসসি হতে পারে, পিএসসি হতে পারে, ডাব্লিউবিপিআরবি হতে পারে, যাই হোক না কেন, সেইটা সমস্ত পরীক্ষার জন্যই আপনারা ভীষণ ভালোভাবে কমন পাবেন। এবার যদি বলেন কোন কোন পরীক্ষা, সেটা হচ্ছে ডাব্লিউপিপি, কেপি, কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমেন পেয়ে যাবেন, ডাব্লিউপিপি কেপির এসআই পেয়ে যাবেন প্রিলিমেন, ডাব্লিউপিপি কেপির সঙ্গে জেল পুলিশ পেয়ে যাবেন, পিএসসির ফুড এসআই পাবেন, ক্লার্কশিপ পাবেন, মিসলেনিয়াস পাবেন, পিএসসির গ্রুপ ডি পাবেন। এইগুলোতে আপনি 100% পাস করবেন, মানে 100% কমন পাবেন। কীরকম দেখুন, পাস করার জন্য 100 দরকার হয় না তো, পার্সেন্টেজ 100 দরকার হয় কি? তাহলে 100% যদি দরকার না হয়, কোনো পরীক্ষা 40, 50, 60, 70, 80% দরকার হয়, সেগুলো বেসিক টু মডারেট লেভেল সবকটাই আমার এখান থেকে আপনার কভার হয়ে যাবে। এর সঙ্গে পিওয়াইকিউ প্র্যাকটিস করবেন এবং আগামী পরীক্ষাতে আসার মতো প্র্যাকটিস করবেন, কিচ্ছু লাগবে না। অঙ্কের জন্য আপনাদেরকে আর কোথাও অন্য কোনো চ্যানেল দেখা লাগবে না, শুধুমাত্র আমার চ্যানেলটা ফলো করলেই আপনারা পারবেন। যদি আপনার মনে হয় এর বাইরে অন্য কোনো চ্যানেল ফলো করার দরকার আছে, আপনি নিশ্চিত করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমি বলছি এই কারণে যে অনেকে মনে করেন যে একটা চ্যানেলের উপর ভরসা করলে কি ঠিক হবে। আমি বলছি হবে, সেটা আমিও হতে পারি, আপনার পছন্দের অন্য কেউ হতে পারে। রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, এসএসসি, এমটিএস, অল আর্মি এক্সাম যেগুলো আছে, তার সঙ্গে এসএলএসটিপিটি, আইসিডি সুপারভাইজার, এই যে ব্যাপারটা দিলাম, এর মধ্যে প্রথম যেগুলো এনটিপিসি আর হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, এই পরীক্ষাগুলোতে মোটামুটি আপনি 60-70% কমন পাবেন। কোনটা পাবেন না সেটা হচ্ছে কিছু এক্সট্রা চ্যাপ্টার রয়েছে, যেমন মিন মিডিয়ান মোড রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, রেস অ্যান্ড গেমস রয়েছে, জ্যামিতির কয়েকটা চ্যাপ্টার রয়েছে, এইগুলো থেকে ডাটা ইন্টারপ্রিটেশন রয়েছে। ডাটা ইন্টারপ্রিটেশনের 4খানা টপিক আছে, পাই চার্ট, বার গ্রাফ, লাইন গ্রাফ, টেবিল। তো এই যে ব্যাপারগুলো, ওইগুলো থেকেও আপনি কিছু প্রশ্ন পাবেন, কিন্তু ওইগুলো সব আপনার পড়ার দরকার নেই। 100% পাস করার জন্য লাগে না, আপনি 20%, 30% হামেশাই ছেড়ে দিতে পারেন। তবুও যে চ্যাপ্টারগুলো রইলো, এইগুলো থেকে ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সব কিছু মোটামুটি মিটে যাবে। এই যে সিম্পলিফিকেশন একটা অঙ্ক আমি দিয়েছি প্রথমে, দেখে মনে হবে বাচ্চা ছেলের অঙ্ক, এগুলো কেন দিয়েছি পরীক্ষায়? এগুলো পরীক্ষায় আসে আদৌ? হ্যাঁ আসে, প্রচুর আসে, রেগুলার আসে, প্রত্যেকটা পরীক্ষা আসে। কেন আসে দুটি কারণ। একটা হচ্ছে হঠাৎ করে আপনার মাথা ডিস্টার্ব হয়ে গিয়ে আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া, একটা কারণ, যে আপনি জানেন তাও ভুল করবেন। 2 নম্বর কারণ হচ্ছে এই সমস্ত অঙ্ক করে
আপনি যাতে টাইম বাঁচাতে পারেন এবং ওই বাড়তি টাইমটা কোনো কঠিন প্রশ্নতে আপনি দিতে পারেন। মোদ্দা কথা হচ্ছে এইটা। এবারে ভুল কোথায় হয় খেয়াল করে দেখুন, আমাদের খেয়াল থাকে না 100 + 50 × 2। আপনিও যদি ঝোঁকের মাথায় পরীক্ষার হলে টেনশন নিয়ে করে ফেলেন, দেখবেন আপনারা হয়তো ভুল হয়ে গেছে। 100 + 50 কেউ এরকম করবে, 100 + 50 মানে 150, তার সঙ্গে ইন্টু 2 রেখে দিল, দিয়ে ফাইনাল উত্তর কত করে দিল? ফাইনাল উত্তর হচ্ছে 300। এটা একটা উত্তর হতে পারে। কেউ মনে করবে না আগে যোগের কাজ কেন করব, আগে গুণের কাজ করব, সেক্ষেত্রে করবে 100 রাখলো, তার সঙ্গে প্লাস রেখে 50 × 2 100 করে দিল, ফাইনাল উত্তর 200 করে দিল। এবার আপনার মনে হতে পারে তাহলে উত্তর এইটা ঠিক নাকি উত্তর এইটা ঠিক। সিস্টেম অনুযায়ী এইটা ভুল, সিস্টেম অনুযায়ী এটা ঠিক। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে এটা কেন ঠিক হলো, এটা কেন ভুল হলো। এটা যদি আপনাকে জানতে হয় তাহলে ছোট্ট করে একটা গল্প শুনতে হবে। সেটা হচ্ছে এই যে অঙ্কের ক্ষেত্রে কার কাজ আগে কার কাজ পরে, সেটার জন্য আমরা একটা রুল শিখেছিলাম ছোটোবেলায়, সেটা হচ্ছে বদমাস। স্যার বলতেন বদমাইশি করেছিস কোনো দিন? না স্যার আমি করিনি। এবার কর, কারণ এটা কাজে লাগবে। মানে ওই সিকোয়েন্স কীভাবে আমরা করব। এবারে অনেকের হয়তো এইটা জানা নেই, কারণ একটা টাইমে আমারও জানা ছিল না। ইনি হচ্ছেন অ্যাকিলিস রিসলফেল্ড, গ্রিসের একজন গণিতবিদ। মোটামুটি 1600 খ্রিস্টাব্দের আশপাশ, যদিও এর কোনো অথেন্টিক প্রমাণ পাওয়া যায়নি, 1600 খ্রিস্টাব্দের আশপাশ এই অ্যাকিলিস রিসলফেল্ড একটা নিয়ম বার করেন, যে নিয়মটাকে আমরা সবাই বদমাস বলে জানি, BODMAS। এই যে নিয়মটা বার করেছেন, কেন করেছেন তার কারণ হচ্ছে এই অঙ্কটা। এই যে অঙ্কটা আমি আপনাদেরকে করালাম, কেউ এটাও করতে পারে, কেউ এটাও করতে পারে। এটা কি ভুল? একদম না। এটা ঠিক তো বটেই। অঙ্ক এরকম পাওয়ার পরে কেউ মনে করেন যে আমি যেমন ম্যাথমেটিক্যাল অপারেশন পাই, যোগ বিয়োগ গুণ ভাগ যাকে আগে পাই তাকে করব। কেউ বলছে আমি সামনের দিক দিয়ে করবো, কেউ বলছে আমি পিছন দিক দিয়ে করবো, যোগ করলেই হলো, সে যেখানেই থাকুক। কেউ বলছেন আমি মাঝখান দিয়ে করবো, কেউ বলছে আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো। এই যে বিভিন্ন জনের মতের বিভিন্নতা অনুযায়ী উত্তরগুলো সব আলাদা আলাদা দিকে চলে যাচ্ছে। যারা যোগ প্রথম দিকে করে যাবে তাদের উত্তর 300, যারা গুণের কাজ আগে করবে তাদের উত্তর 200। এই যে সারা পৃথিবী জুড়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, মানে অঙ্কের যে পারসেপশন, নিখুঁত যে ব্যাপারটা, সেই জায়গাটা থেকে সব হারিয়ে যাচ্ছিল। এ যাচ্ছে ওই দিকে, ও যাচ্ছে এই দিকে। তখন এই অ্যাকিলিস রিসলফেল্ড, এই ভদ্রলোক যার কথা আমি আপনাদেরকে বলছি, এনার মাথায় এলো যে না, এইসব করলে চলবে না। অঙ্কের একটা নির্দিষ্ট জায়গায় উত্তরটা নিয়ে যেতে গেলে সবাইকে আমাদেরকে একটা নিয়ম ফলো করতে হবে। তাহলে সেই নিয়মটা কি হবে? তখন উনি ভেবেচিন্তে যাই হোক, ওনার যাই মনে হয়েছে এই রকমভাবে উনি পরপর সাজিয়েছেন। বোঝা গেল? এই যে পরপর সাজিয়েছেন তাতে করে কি হচ্ছে, সবার উত্তর একই জায়গায় যাচ্ছে। এবার আপনি বলতে পারেন এ সাজানোরই বা কী দরকার? দরকার আছে। দেখুন এই যে আমাকে যে দেখতে পাচ্ছেন, বাঙালিরা এটাকে কি বলে? এই বডিটা যেটা দেখছেন, বলছেন এটা কার মতো দেখতে? বলছে মানুষ। যারা হিন্দি কথা বলে তারা কি বলে? এটাকে আদমি বলে। ইংরেজিতে যারা কথা বলেন তারা এটাকে ম্যান বলেন। ম্যান মানে মানুষ আমরা হিসেবে দেখেছি। এবারে ব্যাপারটা হচ্ছে কেউ এটাকে ম্যান বলছে, কেউ এটাকে আদমি বলছে, কেউ এটাকে লোক বলছে, মানুষ বলছে, দিয়ে একটা বেদিগিচ্ছিরি ব্যাপার। আদতে এই জিনিসটা কি, এটা নিয়ে সমস্যা হয়। সমস্যার কারণে সারা পৃথিবীর মানুষ মিলে ঠিক করলো যে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা নাম দেওয়া যাক। সেই নামটা কি? সেটাই হচ্ছে সায়েন্টিফিক নেম, হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স বললে বাঙালিরা মানুষকে ভাবে, নন বেঙ্গলিরা যারা রয়েছে তারা আদমিকে ভাবে, মানে এই আমাকেই ভাবে, আর যারা ইংরেজ রয়েছে তারা ম্যান মানে আমাকেই ভাবে। এই যে হোমোসেপিয়েন্স বললো, সবার মাথায় চলে এলো জিনিসটা কি? রুই মাছ, লেবিওরহিতা, ইলিশ মাছ, ইলশা হিলিশা, মনে পড়ছে তো এইগুলো? কাতলা নাকি? অনেক বিজ্ঞানসম্মত নাম পড়েছি। সেই বিজ্ঞানসম্মত নাম যে সারা পৃথিবীতে অ্যাকসেপ্ট হবে, সেইটাই একটা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে। সারা পৃথিবীতে এই নিয়মটাই সবাই ফলো করবে। এবার এখানে কি আছে? প্রথমে রয়েছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। কিন্তু এখানে একটা এমার্জেন্সি সার্ভিস আছে, সেটা হচ্ছে রেখাবন্ধনী। ওটা তো আপনারা জানেন। এই অফ মানে হচ্ছে এটা, ও মানে হচ্ছে অফ। কেউ এটাকে অফ বলেন, কোনো জায়গাটাকে অর্ডার হিসেবে ব্যবহার করা হয়। ও মানে হচ্ছে অর্ডার মানে যেটা রুট বা স্কোয়ার করা হবে সেইগুলো, ফ্র্যাকশনের গুণটা, ওইটা হচ্ছে আগে। আর তা নাহলে এই যে অফ, এই অফ মানেও গুণ। কিন্তু যেমন কীরকম 2/3 অফ 30, এটা মানে কি 30 এর 2/3, তার মানে 30 × 2/3, এটা আগে করতে হবে, এই ভগ্নাংশের গুণটা। বা স্কোয়ার থাকলে সেটা, স্কোয়ার রুট থাকলে সেটা, এইটা হচ্ছে ও। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিভাইডেশন অর্থাৎ ভাগ। এম মানে মাল্টিপ্লিকেশন। এ মানে অ্যাডিশন। আর এস মানে হচ্ছে সাবট্রাকশন। এস নেই কিন্তু, সাবস্ট্রাকশন নয়, মাঝে এসটা নেই, অনেকে এস বলে ফেলে। এই যে রুলসটা রইল, রুলস অনুযায়ী আমাদেরকে করতে হবে, কেননা উপায় নাই। ভদ্রলোক অ্যাকিলিস রিসলফেল্ড, যারা দেখেনি তারা দেখেনি, উনি করে গেছেন, এটা আমাদেরকে করতে হবে। এবার বলি, আমি এই সিম্পলিফিকেশনের যতগুলো অঙ্ক আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক সহজ মনে হলেও কিছু না কিছু শেখানোর জন্য আমি আপনাদের গিয়েছি। প্রত্যেকটা অঙ্কতেই আপনি কিছু না কিছু শিখবেন, এমন একটা অঙ্ক আমি এখানে দিইনি যেটা থেকে স্পেশাল আপনাকে কিছু শেখাবো না।
অবশ্যই শেখাবো। এর বাইরেও কি লাগবে না? এর বাইরেও লাগবে, আপনারা সেটা বুঝে নেবেন। দেখুন এই অঙ্কটা দুয়েরটা, 4টে 3 ইন্টু 4টে 3, 3333 ইন্টু 3333, অর্থাৎ সোজা ভাষায় যদি আমরা বলি এটা হচ্ছে 3333-এর কি স্কোয়ার। যদি আপনি মনে করেন বসে বসে আমি গুণ করব এই 3 দিয়ে সবাইকে একবার, ফের লাস্টের ঘর কেটে দিয়ে আবার আবার আবার, বহু সময় যাবে। এই অঙ্কগুলোকে আপনাকে ট্রিক অ্যাপ্লাই করতে হবে। কীরকম? প্রথম ট্রিক যদি আপনি বলেন সব থেকে কম টাইমে করে দেবো, অপশন দেখে করে দেবো, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এইটা মানে 4টে সংখ্যার স্কোয়ার। এই যে 4টে ডিজিট, যদি কোনো দিন আপনি 4টে ডিজিটের স্কোয়ার করেন তাহলে উত্তরে হয় 8টা ডিজিট হবে কিংবা 8টা ডিজিটের থেকে একটা কম হবে, মানে ডবল অথবা কম। ক্লিয়ার হয়েছে? ডবল অথবা কম হবে। এবারে এইখানে আপনি যদি দেখেন যে ডবল অথবা কম মানে 7টা, এইটা 4টে, তাহলে 8টা ডিজিট অথবা 7টা ডিজিট কে আছে? দেখছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এও 7টা, 1 2 3 4 5 6 7, এও 7টা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা। তার মানে দেখতে গেলে ওই ডিজিটের যদি আমরা হিসেব করি তাহলে অপশন এ উত্তর, বি ও উত্তর, সি ও উত্তর, তিনটেকে আমরা নিতে পারি। তার কারণ হচ্ছে ওই যে বললাম 4টে সংখ্যা, যদি কখনো দুটো সংখ্যার স্কোয়ার করি তাহলে সে হয় 4টে হবে কিংবা 3টে সংখ্যা উত্তর হবে। এটা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। তাহলে সেই হিসেবে আমরা এই রুলসটা ফলো করে বা কনসেপ্টটা ফলো করে উত্তর করতে পারলাম না। বেশ, এবার আমরা সেকেন্ডটা ফলো করবো। সেকেন্ডটা মানে কীরকম? এইটা বসে বসে যে গুণ করি 3 3 9, এককের ঘরে 9 হবে কার? ও এও 9, এও 9, এও 9, যা, তাহলে কি করব? তখন মনে হচ্ছে এও ফেল। তাহলে কি করব? চলে আসুন আমি আপনাকে বলি। যেটা হচ্ছে এইটা মানে 3333 তার স্কোয়ার যেটা ছিল, এটা মানে লিখতে পারি এটাকে আমরা 3 স্কোয়ার বা 3 ইন্টু 1111 তার স্কোয়ার লিখতে পারি। খেয়াল করে দেখুন তো, 3 ইন্টু 1111 মানেই তো 3333। এই পরের লাইনে 3টাকে বাইরে বার করে 9 করে নিয়ে এলাম, ইন্টু 1111 স্কোয়ার করলাম। ভালো করে ভেবে দেখুন, 9 ইন্টু এইটার স্কোয়ার কি আপনি জানেন না? এটা কি আপনি শেখেননি? 4টে একের স্কোয়ার মানে কি? 4টে একের গুণ মানে 1 2 3 4, 3 2 1, এইটা তো রেজাল্ট। 3টে একের গুণ মানে 111, তার স্কোয়ার যদি হয় 1 2 3 2 1, মানে যতগুলো সংখ্যা, যতগুলো একের গুণ করব ততটা উঠবো, তারপর নেমে যাব। দুটো একের গুণ 1 2 1, 121, 11 স্কোয়ার মানে 121, 111 স্কোয়ার মানে 1 2 3 2 1। এখানে 4টে এক আছে, তার মানে 1 2 3 4 3 2 1, এরকমভাবে নেমে যাব। 1 2 3 4 3 2 1, পিরামিডের মতো উঠলাম, নেমে গেলাম। তো তাই যদি হয় 1 2 3 4 3 2 1, এইটা কনসেপ্টটা যখনই পাবো প্রথমেই এই লাইনটা লিখবো, বাকি এই লাইনগুলো লেখার দরকার নাই। আপনি তো জানেন যে এই জিনিসটাই হবে। এবারে 9 দিয়ে গুণ করুন, 9 কে 9 এককের ঘরে লিখলাম, 9 9 2 18 8 লিখলাম, হাতে 1, 9 3 27 আর 1 28 লিখলাম। দেখুন 8 8 9 কার কার আছে? 8 8 9 কারো নাই, এখানে এই 8টা নাই, এই 8টা, এর বদলে 7 আছে। ব্যাস 3টে গুণ করলাম, আমার কিন্তু উত্তর বেরিয়ে গেল, আমার গোটাটা গুণ করার দরকার হলো না। তো এই কনসেপ্টটা আপনাকে ম্যাক্সিমাম জায়গাতে কাজে লাগাতে হবে। 7500 প্লাস এই ভদ্রলোক যেটা আছে ব্র্যাকেটের কাজ আগে করব, কোনো অসুবিধে নেই। 7500 প্লাস। এবার এইটুকু আপনার মনে হবে যে 1250/50 কাটলাম 5 25 5 25 125, উত্তর কত? 25, মানে এর সাথে 25 যোগ করে দিয়ে 7525 হচ্ছে উত্তর। কোনটা? 7525, এইটা। কিন্তু এটা সহজ লাগলেও আরও একটু সহজ আপনাকে ভাবতে হবে, যেটা ফিউচারে কাজে লাগবে। এই ভাগটা কীরকম ভাববো? এই যে 1250 ভাগ 50, এটাকে কাটবো না তলায় দিয়ে। এক্ষেত্রে হয়তো আমার খুব সহজ হয়ে গেল, বুঝতে পারলাম। কিন্তু এখানে আমরা কি ভাববো? 50-এর ভাগ মানে ভেবে নেব 100-র মধ্যে কটা 50? দুটো 50। তাহলে 1200-র মধ্যে কটা? 24টা। আর এই 50-এর মধ্যে একটা, মানে টোটাল 25টা 50। তাহলে এর উত্তর কত? 25 লিখে দিলাম। বোঝা গেল? যদি কখনো আপনার কাছে এরকম থাকে এটাকে 25 দিয়ে ভাগ থাকে, হয়তো সহজ লাগতে পারে, কিন্তু আপনি এটা অভ্যেস করুন। 100-র মধ্যে কটা 25? 4টে। তাহলে 1200-র মধ্যে 4 12 48টা, আর এই 50-এর মধ্যে দুটো, মানে টোটাল কটা 25 হচ্ছে? 50টা। এই ভাগটা কত হবে? এই ভাগের রেজাল্ট হচ্ছে 50। এইটা আপনাকে অনুভব করতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে ফিউচারের জন্য। ক্লিয়ার হয়েছে? আপাতত এটার উত্তর 7525। ম্যাক্সিমাম লোকের এই অঙ্কটা ভুল হয়ে যায়, বহুবার পরীক্ষায় এসেছে, বহুবার। আপনি হয়তো ভুল করে ফেলবেন, করে দেখুন। নেহাত আমার উত্তরটা দাগ দেওয়া আছে, কোথায় আছে? উত্তর বোল্ড করা আছে, তাই নাহলে আপনারা হয়তো ভুল হয়ে যেতে পারে। এবার এইটা কি করবেন? এইটা ম্যাক্সিমাম জনে 8 ভাগ 88-কে 11 করে বসে থাকে, তারপর এটাকে গুণ করে দেয় 1টা 2টো 3টে 4টে 8, মাঝে 0, তারপর আবার 2টো 8 দিয়ে 11 দিয়ে একে গুণ করে একটা রেজাল্ট খুঁজতে দেখে নাই তো।
আর এই অপশানটা যদি বাই চান্স এইটা কেটে নান অফ দিস থেকে যায়, তাহলে উত্তর নান অফ দিস করে বাড়ি চলে আসবে। ভুল করেও করতে যাবেন না। এই জায়গাটা ভালো করে দেখুন কি আছে, 8 ভাগ 88। তা এটার রেজাল্ট যদি 11 হয়, তাহলে আপনি আমাকে বলুন তো 88 ভাগ 8 মানে কত? তখন বলবেন এই রে 88 ভাগ 8 এটাই তো 11, তাহলে 8 ভাগ 88 কী করে 11 হয়? তখন এবার আপনি পেছনে যাবেন। এটা আপনার সামনে বলার জন্য পরীক্ষার হলে কেউ থাকবে না, কিন্তু পরীক্ষার হলে এটা বলে দেওয়ার জন্য কেউ থাকবে না, আপনাকেই ভেবে নিতে হবে যে 8 ভাগ 88 আছে, 88 ভাগ 8টা নাই। যদি এটা থাকতো উত্তর 11, কিন্তু এটা রইল মানে কি 8 ওপরে 88 তলায়, মানে এটা 11 নয়, এটা 1/11। তাহলে যে 11 দিয়ে আমি একে গুণ করছিলাম সেই 11 দিয়ে এখন ভাগ করতে হচ্ছে। তাহলে এইটা 11 দিয়ে একে ভাগ করলে কত উত্তর হবে? উত্তর হবে 808008। আমি আর ভাগটা করছি না, আপনি বসে বসে করবেন। এবার যদি আপনার মনে হয় ভাগটা করতে পারলাম না, এই যে 11 দিয়ে এই ভাগটাও কিন্তু কঠিন আছে, এই ভাগটাও কিন্তু সোজা ভাগ নয়, ভেবে দেখবেন। ছোটোবেলার কথা মনে পড়বে, কোনো না কোনো টিচার নিশ্চয়ই শিখিয়েছে, কেটে আনার পরে যদি তার মধ্যে ভাগ না যায়, ভাগফলে একটা শূন্য দিতে হয়, ওটা এখানে অ্যাপ্লাই হবে। নিজেরা ভাগটা করে নেবেন সুন্দর করে। দ্য ভ্যালু অফ 1001 ভাগ 11 অফ 13। বদমাশের রুলস অনুযায়ী কার কাজ আগে? অফের কাজটা আগে। তার মানে কি 1001 ভাগ রেখে দিয়ে আপনি 11-13 ভাবছেন যে 11-13 কত হচ্ছে? এইটা 13 ছোটোবেলায় শিখেছেন 1 4 3, তাহলে 11-13 143 দিয়ে এবার 1001কে 143 দিয়ে এবার বসেছেন ভাগ করতে। 1001 ভাগ 143 দিয়ে ভাবছেন কত দিয়ে কাটবে? বাবারে 143। আপনার মনেই থাকবে না যে 11 আর 13 গুণ করে বানিয়েছেন 143। ওই গুণটা করে এখানে আসার পর আপনার আর মনে থাকবে না। ওই জন্য কী করতে হয়, এই জায়গাটাকে 143 রাখতে নাই। এটা কত? 11 অফ 13 মানে 13 ইন্টু 11। এই 13 ইন্টু 11কে গুণ না করে এই জায়গায় রেখে দিতে হয় 13 ইন্টু 11। এবার আপনি করুন, কত দিয়ে কাটবেন? 11 দিয়ে যদি কাটেন 9 11 99 থাকলো 1 91, 13 দিয়ে কাটলাম 7 13 91, ফাইনালি কত? উত্তর হচ্ছে 7। দেখুন কাটতে কত সুবিধা হয়ে গেল। ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর অপশানে 7। আর যদি আপনি 143 রেখে দিতেন, কাটতে আপনার সমস্যা হতো, মানে গুণ করে বড় বানাবো আবার কেটে ছোট বানাবো। কি অদ্ভুত ব্যাপার। দেখুন এইটা আমি ছোট একটা অঙ্ক দিয়েছি, কিন্তু অনেক বড় অঙ্ক আসে, অনেকগুলো অপারেশন আসে। 1260 ভাগ 15 ভাগ 7 ভাগ তমুক এরকম 4-5টা করে ভাগ পরপর আসে। তাহলে বদমাশের রুলস অনুযায়ী ভাগের কাজ আগে, কিন্তু কোন ভাগের কাজ আগে? তখন সমস্যা হয়। কোন ভাগের কাজ আগে না, সবই যদি একই অপারেশন থাকে, ম্যাথমেটিক্যাল অপারেশন যোগ হোক বিয়োগ হোক গুণ হোক ভাগ হোক, তাহলে যাকে আগে পাবো তাকে আগে করব। কিন্তু একটা সুবিধা হচ্ছে, আপনি এই দুটো আগে করবেন, যেটা উত্তর হবে তাকে আবার 7 দিয়ে করবেন, সেইটা না নিয়ে 1260কে যদি আপনি 15 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 84 হবে। সেই 84কে আবার আপনি 7 দিয়ে ভাগ করবেন, দিয়ে 12 উত্তর হবে। দরকার নাই, এটি করতে যাবেন না। আপনি কি করবেন তাহলে? আপনি করবেন প্রথম জনকে ওপরে রেখে বাকি যতগুলো ভাগ সংখ্যা থাকুক না কেন, তাদেরকে সবাইকে নিচে গুণ আকারে রেখে 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 চলে যাবেন। শুধু প্রথম জনকে ওপরে দেবেন, বাকি যতগুলো ভাগ থাকুক, কারণ ভাগের পর ভাগ ভাগের পর ভাগ ভাগের পর ভাগ করবো, তো তা সবই যদি পরপর রেজাল্টকে ভাগ করি, তাহলে একবারে তলায় বসিয়ে সব কটা দিয়ে ভাগ করে দেবো। ব্যাপারটা কি হলো? তাহলে এবার এইরকম কী করবেন? ওপরে রেখে বাকি সবাইকে নিচে। 15 দিয়ে যদি কাটেন 8 15 120, 4 15 60, ব্যাস 4 15 60, তাহলে হয়ে গেল কত? 84কে 7 দিয়ে যদি কাটেন 7 12 84। উত্তর কত? উত্তর হচ্ছে অপশন এ 12। এইটা দেখে অনেকে ভয় খেয়ে যায়, ভাবে রে কীরকম ব্যাপার, সব একটা একটা সংখ্যাকে দিয়ে ব্র্যাকেটের মধ্যে ভরে দিয়েছে, এদের মধ্যে গুণ না যোগ না ভাগ না কি আছে, বিয়োগ অপারেশন কি? ভালো করে খেয়াল করে দেখুন, সবাইকে ব্র্যাকেটে ভরে দিয়েছে মানে কি? এদের প্রত্যেকের মধ্যে গুণ চিহ্ন আছে, প্রত্যেকের মধ্যে গুণ চিহ্ন আছে। তো আপনি চিন্তা করবেন না যে গুণ আছে, গুণই করুন, কিন্তু একটা প্লাস কোনোটা মাইনাস এরকম আছে, তো ওটা নিয়েও টেনশন করবেন না। সবার প্রথমে আপনি এটা ভেবে নেবেন যে টোটাল মাইনাস কতগুলো আছে। আপনি দেখলেন মাইনাস 2, তা 2 মাইনাসে গুণ করলে কি হয়? রেজাল্ট পজিটিভ হয়, প্লাস হয়। তার মানে গোটা গুণটার রেজাল্ট আলটিমেটলি পজিটিভ বা প্লাস, মাইনাস নাই। এবার আপনি মাইনাসের কথা মাথা থেকে উড়িয়ে দিন, ভাবুন যে কিচ্ছু নাই মাইনাস। যদি 3টে মাইনাস থাকতো 3 জনের কাছে, তাহলে আলটিমেট রেজাল্ট আমরা মাইনাস করতাম। এই হচ্ছে কথা, বাকি আর কিছু নয়। বাকি আপনি 5 × 4 × 2 × 1 2 × 3 4 করুন না, কোনো অসুবিধা নেই। এবার তাও যদি টেনশন হয়, এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, এই দুজনকে মাইনাসে মাইনাসে গুণ করে আপনি প্লাস রেজাল্ট করে নিন, ব্যাস। বাকি যা আছে তাই। বাকি যা আছে মানে কে উপরে আছে? 2 কাটলাম 2 কাটলাম 4 কাটলাম 4 কাটলাম, তাহলে 5 আর 3 শুধুমাত্র 15 পড়ে আছে, রেজাল্ট হচ্ছে পজিটিভ। রইল পড়ে 15, আর রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে পজিটিভ। উত্তর কি আছে? উত্তর এখানে -15 আছে, +15 আছে, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে +15। ঠিক আছে, নেক্সট চলে আসুন। অঙ্কটা খুব ছোট, সুন্দর অঙ্ক, কিন্তু
অনেকে সময় লাগায়, অনেকে সময় বাঁচায়, যারা পুরনো তারা তাই জলখাবার মনে করে। 11/4 × 77 জিজ্ঞাসা চিহ্ন, আমরা ধরে নিচ্ছি জিজ্ঞাসা চিহ্নর জায়গায় এক্স হয়েছে, তাহলে কোণে কোণে গুণ করলে 11x সমান 4 × 77, ভাবছি যে 4 7 28 8 হাতে 2, 4 7 28 29 30, এই যে 308 করলাম, দিয়ে তারপর x সমান কী করছি 308/11 দিয়ে এবার কাটাকাটি করছি, করতে যাবেন না। আমি আবারও বলছি, যদি এরকম কোনো পজিশন আছে গুণ আকারে আকারে সব রেখে দেবেন, এতে সুবিধা আছে প্রচুর। এবার যদি বলেন সুবিধা কীরকম আছে, এই জায়গাটা আপনি রেখে দিন 11x, এই যে 11x সমান 77 × 4 রেখে দিন। পরের লাইন x সমান আপনি জানেন যে 77 × 4/11 হবে। এইবার এইটা কাটবেন কিভাবে, সুন্দর করে 11 কাটুন 7 হলো, 4 7 28 উত্তর হয়ে গেল। ভালো লাগলো নাকি এটা? উত্তর হচ্ছে 28। ব্যাস, এই জন্য আমি বলছি আপনারা রেখে দিন, আপনারা রেখে দেবেন, একটু রেখে রেখে দিয়ে ক্যালকুলেশন করবেন। আপনি তো জানেন যে এইখানে এটা গুণ হবে, তাহলে এক্সের মান হচ্ছে 77 × 4/11, মানে আপনি একবারে এই লাইনটা লিখে দেবেন, এই জাস্ট এই লাইনটা হলো। এবার কেউ কেউ এটা করবে, কেউ কেউ রেখে না দিয়ে গোটাটা গুণ করে ভাগ করতে চাইবে, কেউ এটা করবে। আবার যারা অত্যন্ত চালাক, ও চালাক মানে কি হিউজ অ্যামাউন্টে যারা প্র্যাকটিস করেছে, তারা জিনিসটাকে অন্য করবে। তারা কিভাবে করবে, তারা ভাববে 11/4 সমান 77 জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তারা জানে যে এই দুটো একই ভগ্নাংশ, এইটাও যা মাঝে সমান চিহ্ন মানে বাদিক ডানদিক সমান। এবার দেখবে যে এই 11টা কি হয়েছে 77, মানে কগুণ 7 গুণ, তাহলে 4টাও কি হয়ে যাবে 7 গুণ হয়ে উত্তর এই জায়গায় 28 হয়ে যাবে, মানে ওপরটাও 7 গুণ, তাহলে নিচেটাও 7 গুণ, ভগ্নাংশ যদি সেম রাখতে হয়, অর্থাৎ 11/4 মানেও যা, 77/28 মানেও তাই। তো তারা এটা করে দেবে। এবার আপনি ভাবুন আপনি কোনটা করবেন। নেক্সট, বহুবার এই অঙ্কটা পরীক্ষা এসেছে, বহুবার, এই রিসেন্টলি এবছরও পরীক্ষা এসেছে এবং কোনো ভ্যালু পরিবর্তন করেনি, অপশনটা পর্যন্ত সেম দিয়েছে। কি দিয়েছে দেখুন, কৃষ্ণ ওয়াজ আস্কড টু রাইট দ্য ভ্যালু অফ 2^5 × 9²। ওকে 2^5 × 9² লিখতে দেওয়া হয়েছিল। সে কি করেছে, হি রোট ইট অ্যাজ 2592, ও এইটাকে পরপর লিখে দিয়েছে 2592, এরকম লিখে দিয়েছে 2592। ভাবুন তো একবারে কি চালাকি করেছে, 2592 পরপর, এই মাথা ওর মাথা, এর গোড়া ওর মাথা, এরকম করে লিখে দিয়েছে। জানতে চাইছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য অবটেইন অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ, মানে যে রেজাল্টটা সে পেয়েছে এবং যে রেজাল্টটা হওয়া দরকার ছিল, এই দুজনার পার্থক্য কত। আমরা কি করব, আমরা এই 2^5 মানে 32 আর 9² মানে 81, 32 × 81 করে দেখলাম কি হলো 2592। তখন দেখলাম হায় কপাল, কি কেস হলো তাহলে, ও লিখে দিয়েছে এরকম করে পরপর, আর আমি এত খেটে 2^5 মানে 32 × 81, মাথা খারাপ হয়ে গেল গুণ করে, ওটাই পেলাম, কিছু করার নাই। তাহলে উত্তর কত, যেটা কৃষ্ণ পেয়েছে এবং যেটা অরিজিনালি হতো তার ডিফারেন্স হচ্ছে 0। তার ডিফারেন্স কত, তার ডিফারেন্স হচ্ছে অপশন এ 0, বহুবার এসেছে। তো ইন ফিউচার যদি এরকম অঙ্ক পান, জানবেন জেনারেলি উত্তর 0 হয়, জেনারেলি। যদি উত্তর 0 না হতো তাহলে এই অঙ্কটা দিত না, বসে বসে ক্যালকুলেশন করার জন্য দেবে না। বেশ, নেক্সট, এই অঙ্কটা অনেকবার মানে যারা পরীক্ষা দেন বিভিন্ন পরীক্ষা, তারা জানেন কতবার এসেছে। ছোট ছেলের মতো এইটা এরকম করলে হবে না যে কার কাজ আগে, ফার্স্ট ব্র্যাকেটে কাজ কোথায় আছে, লাস্টে। তাহলে আমি লিখবো 2 - থার্ড ব্র্যাকেট, 2 - সেকেন্ড ব্র্যাকেট, 2 - ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 × 2 = 4, এটা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। পরের লাইনে আবার 2 - অমুক তমুক লিখে এই পর্যন্ত গেলাম, পরের লাইনে এই পর্যন্ত গেলাম, পরের লাইনে এইখানে গিয়ে উত্তর লিখলাম, দিয়ে এরকম করে কোন মতো ছোটোবেলায় হতো মনে আছে, যে এই জায়গাটা ফাঁকা থাকতো বলে এখানে ভূতের ছবি আঁকতাম আমরা। আপনার ওইসব করা যাবে না, এই অঙ্কগুলো ওই ডান দিকে বা দিকে তাকিয়ে রাস্তা পেরোনোর মতো করতে হবে। যারা বুঝবেন আমার সঙ্গে বুঝুন, কেমন কীরকমভাবে অঙ্কগুলো করতে হয় পরীক্ষার হলে দেখুন। কখনোই খাতায় পেন লাগাবেন না, ওভাবে ক্যালকুলেশন করবেন না। আপনি জানেন এই কাজ আগে এই দিক থেকে এই দিকে আসতে হবে, 2 আর 2 যোগ করে কত হয় 4, এর রেজাল্ট হচ্ছে 4, লিখে ফেলুন। 2 × 4 মানে কত 8, লিখে ফেলুন। 2 - 8 মানে কত, 2 - 8 মানে -6, এখানে লিখে ফেলুন। 2 - -6 তার মানে কি 2 + 6, 2 + 6 মানে কত 8, এখানে লিখে ফেলুন। এবারে 2 - 8 কত হয়, 2 - 8 মানে -6, হয়ে গেল উত্তর। এবার আপনি খুঁজছেন -6 কোথায় আছে, এই রে নাই তো, +6 আছে, -6 নাই, তার মানে বোধহয় আমারই ভুল হয়েছে। আপনি এইটাকে উত্তর করে দিলেন, আপনার উত্তর -6 বেরিয়েছে, এত খাটাখাটনি করে। আপনি ভাবলেন আপনার বোধহয় কোথাও একটা মাইনাসে প্লাসে ভুল হয়েছে, এটা বাড়তি দেওয়া হয়ে গেছে বলে এটা করে দিলেন। যেই এটা করে দিলেন ব্যাস নেগেটিভ। কখনো করতে যাবে না, নিজের উপরে ভরসা রাখুন, নিজে এমনভাবে প্র্যাকটিস করবেন যেন ওটাই ঠিক। ক্লিয়ার হয়েছে? বা সেইভাবে করে তারপর উত্তর কোনটা হবে অ্যাকচুয়ালি, তাহলে নান অফ দিস।
আমি আবারও বলছি, এই জায়গাটা কখনো এরকম ক্যালকুলেশন করবেন না। আপনারা মাথা ঠান্ডা রাখবেন। 2 দিয়ে যোগ করে 4 হয়, লিখে নিলাম 2 ইন্টু 4 মানে 8, লিখে নিলাম 2 মাইনাস 8 মানে -6, লিখে নিলাম 2 মাইনাস -6 মানে 2 প্লাস 6 অর্থাৎ 8 হয়ে গেল, 2 মাইনাস 8 মানে -6। ব্যাস, ঠিক আছে। বেশ, আজকের ক্লাস আপাতত এটুকুই। ভিডিও খুব বেশি লেন্দি করব না। আমি মোটামুটি এই যেটুকু টাইম আপনাদের হলো, কম সময়ের মধ্যে 10টা 15টা করে অঙ্ক যত টাকা হয় আমি সেইভাবে করে চলে যাব। এই যে 10 হলো, পরেরটা 11, পরের ক্লাসে আমি আপনাদেরকে 11 থেকে করাবো, ঠিক আছে। যে কারণে আজকের ক্লাসে আমি এলাম, যে চিন্তাভাবনা নিয়ে এলাম, এই চিন্তাভাবনা যারা আজকে প্রথম শুনলেন, নতুন শুনলেন, তাদের কেমন লাগলো জানাবেন। প্রত্যেক সপ্তাহে যথেষ্ট পরিমাণে ভিডিও আপনাদের জন্য বানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।